আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, এসএসকে সহায়িকা এমজে ব্লক। আমি সকলকে আবার বার্তা পৌঁছাতে চাই যে সকলে এই ধর্নায় যোগ দিন। এখনও কিভাবে ধর্না চালিয়ে যাচ্ছি দেখুন, দলে দলে বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আমাদের এই বয়স্ক এসএসকে দিদিমণি, এমএসকে দিদিমণি, সুপারভাইজাররা এসেছে, একটু দেখুন। জলের কষ্ট, বাথরুমের কষ্ট, খেতে পারছে না, শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে যাচ্ছে, তবুও কিন্তু ধর্না থেকে আমরা নড়িনি। এবং পুলিশের যে অত্যাচার, এসে বলছে তোমরা উঠে যাও, এবং আমাদের বৃষ্টির জন্য যে আমরা ত্রিপল টাঙিয়েছি, বয়স্ক মহিলারা যখন আশ্রয় নিবে সেটাও তারা বলছে তুলে দেবে। আমাদের মহিলারা সেটাকে আটকাতে পেরেছি আন্দোলনের মাধ্যমে। এবং আমরা যে আজকে শিবরাত্রির দিন সকলে উপোস করে আমরা এখনও কিন্তু ধর্না চালিয়ে যাচ্ছি। এবং আপনাদেরকে বলছি, আর আমি বলছি এমজে ব্লক মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এমজে ব্লককে সবাইকে বলছি আপনারা আসুন, এখানে দলে দলে যোগ দিন, ধর্না মঞ্চ চালান, এবং আমরা এই কাজে নিশ্চয়ই সফল করব। বিভিন্ন বুদ্ধিজীবীরা আসছেন, বিভিন্ন দলনেত্রীরা আসছেন, তারা আমাদের পাশে রয়েছেন। এখানে কোনো কালার নয়, বারবার বলছি, এর আগেও বলেছি কোনো কালার নয়, আমাদের একটাই পরিচয়, আমরা শিক্ষক, আমরা শিক্ষিকা। আমরা যেন ন্যায্য অধিকার পেয়ে যেতে পারি। আমাদের সঙ্গে থাকুন, হাতে হাতে আমাদের দিন এবং আমাদের সঙ্গে যোগ দিন। আমরা যেন এই এত স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে, এত বয়স্ক মানুষরা যদি রাতের পর রাত জেগে দিনের পর দিন কষ্ট করে জলের অভাব, তাও আন্দোলন চালিয়ে যাচ্ছে। সবাই বলেছে আমরা কেউ যাব না, যতক্ষণ ন্যায্য অধিকার না পাবো আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা আপনাদের সঙ্গে আছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে আছে। আপনারা দয়া করে বলছি আসুন এবং দেখুন, কেউ যদি বার্তা পৌঁছায় যে ধর্না উঠে গেছে, ভুল কথা। এখনো ধর্না আমরা চালিয়ে যাচ্ছি এবং শেষ রক্ত দিয়ে আমরা চালিয়ে যাব। আমরা আমাদের ন্যায্য অধিকার পেয়ে তবে আমাদের এখান থেকে উঠবো। এবং প্রত্যেকটা যে কষ্ট, না একই কাপড়ে একইভাবে আমরা এখানে পড়ে রয়েছি, না খাওয়া না দাওয়া, এবং উপোস করে আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু কোনো দিকে পিছু হটিনি, আমরা নিজেকে দুর্বল ভাবিনি, এবং সকলকে বার্তা পৌঁছাচ্ছি আমাদের ধর্না চালিয়ে যাচ্ছি। আপনারা এখানে আসুন, এখানে দেখা করুন, আমাদের সঙ্গে যোগ দিন। আমরা আনন্দ পাবো যে না আমরা দুর্বল হব না। আমরা প্রত্যেকটা দাবি আমরা জানিয়েছি, দিলীপ গড় এসেছিলেন, আমরা প্রত্যেকটা দাবি তাকে জানিয়েছি, তারা দেখবে। এবং সুজন চক্রবর্তী এসেছিলেন, বিভিন্ন বুদ্ধিজীবী আসছেন এবং আমাদের পাশে রয়েছেন। আমরা সকল রাজনীতি দলকেও বলছি আমাদের পাশে আসুন, থাকুন, আমাদের কাউকে বাধা নেই। মুক্ত মঞ্চ মানে সকালে খোলা, সকলের আসার অধিকার আছে, সকলে বলার অধিকার আছে, সকলের মত প্রকাশ করার অধিকার আছে। এবং এখানে আসুন, হাত জোর করে বলছি, আর কিছু আমার বলার নেই। আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। কালকে যদি আমাদের পার্থ চট্টোপাধ্যায় বলেছে কথা বলবে, আমাদের দাবি যদি না মানে আমরা অনশনে আমরা পথে নামবো, কিন্তু আমরা পিছু হটবো না। আমাদের পেটের জ্বালা যদি না মিটে আমরা বাচ্চাকে শিক্ষা দিতে পারবো না। পেটের জ্বালা বড় জ্বালা, পেটে যদি লাথি মারে প্রত্যেকেই তারা রুখে দাঁড়াবে। এই জ্বালা সহ্য করা যায় না। আপনারা আসুন, আর আমাদেরকে তুলে দেওয়ার অনেক চেষ্টা করেছে, আমরা কিন্তু নত হইনি, আর আমরা নত হব না। সকলকে বলছি কালকে আসুন, কালকে এখানে আসুন, আরো দলে দলে যোগ দিয়ে আমরা যেন এই কাজটা সাকসেস করতে পারি। আমরা এতদিন অনেক কিছু দেখেছি, এই হবে, কিন্তু আমরা কিছু করে যেতে পারিনি। আর আমরা ভুল বুঝবো না, কোনো বিভ্রান্তিতে কান দেবেন না। এখানে আসুন এবং দাবিতে আমরা সবাই যোগ দিন। সবার বলার অধিকার আছে। আপনারাও এসে বলুন, আপনারাও বলে প্রচার করুন, আপনারাও এইভাবে ছাড়ুন আপনাদের বক্তব্য প্রকাশ। আর কিছু বলার নেই। বন্দে ঐক্যমঞ্চ জিন্দাবাদ।